হ্যালো ট্রেডার্স, আমি অঞ্জন চক্রবর্তী। স্টক মার্কেট বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই চ্যানেলে আমি নিয়ে এসেছি তোমাদের জন্য একটি বিশেষ আলোচনা। এই আলোচনায় আজকে আমাদের মুখ্য বিষয় শেয়ার মার্কেট থেকে কিভাবে আমরা অতিরিক্ত ইনকাম করব। আমরা প্রত্যেকেই চাই আমাদের রেগুলার ইনকামের সাথে সাথে যাতে আমাদের সাইড বাই সাইড কিছু এক্সট্রা ইনকাম হয়ে থাকে। আর এই উদ্দেশ্যেই আমরা বিভিন্ন খবরাখবরের চ্যানেল বা বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন রকমের টিপস বা তথ্য সংগ্রহ করি শেয়ার মার্কেট সম্বন্ধে এবং সেখান থেকে অতিরিক্ত ইনকাম করার জন্য। কিন্তু মুশকিল হচ্ছে এটাই যে আমরা বিভিন্ন ধরনের ভুয়ো খবর বা অন্যান্য ধরনের চালে ফেসে যাই। এর ফলে আমরা আমাদের রেগুলার ইনকামের থেকে যে উপার্জিত টাকা সেটাকে আমরা নষ্ট করে থাকি এবং সেবির তথ্য অনুযায়ী 99% মানুষ শেয়ার মার্কেটে ফেলিওর হয় এবং এই তথ্য পার্টলি সত্য। এই 99% মানুষ অপশন ট্রেডিংয়ে ফেলিওর হয়। তাই আমরা আমাদের এই চ্যানেলে অপশন ট্রেডিং বা ইন্টারডে ট্রেডিং বা এফএনও এই নিয়ে কোনো আলোচনা করব না। আমরা এখানে আলোচনা করব একটি বিশেষ স্ট্র্যাটেজি নিয়ে। সেই স্ট্র্যাটেজির নাম সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি। এখন সুইং ট্রেডিং স্ট্র্যাটেজি করতে গেলে আমাদেরকে কতগুলো পদক্ষেপ অবলম্বন করতে হবে। এই পদক্ষেপগুলো খুব সহজ এবং সরল এবং প্রত্যেকটা যদি আমরা ঠিকভাবে মেনে চলি তাহলে আমাদের একটি রেগুলার ইনকামের রাস্তা তৈরি হবে। প্রথমে এই পদক্ষেপগুলি বলার আগে আমাদের কয়েকটা জিনিস মাথায় রাখতে হবে। সবার প্রথমেই আমি যেটা তোমাদেরকে বলবো যে আমি কোনো সেবি রেজিস্টার্ড অ্যাডভাইজার বা স্টক অ্যানালিস্ট নই। তাই আমার কথা শুনে কখনোই কোনো স্টক বা শেয়ার মার্কেটে বিনিয়োগ বা ইনভেস্ট করবেন না। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিও শেষে রয়েছে একটি চমক, যেখানে আমি একটি শেয়ারের নাম এবং তার প্রাইস অ্যাকশন, অর্থাৎ যে আজকে সে ব্রেকআউট পজিশনে রয়েছে, আগামী দিনের ট্রেড যখন ওপেন হবে, মার্কেট ওপেন হওয়ার পরে আপনারা সেখানে কাগজে কলমে অবশ্যই খাতা পেনের মধ্যে পেপার ট্রেডিং করে নিজেদের যাচাই করে দেখতে পারবেন। আমি নিজে শিখছি এবং শেখার সাথে সাথে আপনাদেরকে শেখাচ্ছি। আপনারা অবশ্যই খাতা কলমে পেপার ট্রেডিং করবেন, কখনোই ঝুঁকি নিয়ে ইনভেস্ট করবেন না। ইনভেস্ট করার আগে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের থেকে অ্যাডভাইস নিয়ে তবেই আপনারা ইনভেস্ট করবেন। এবারে আসা যাক আমাদের আলোচনার মুখ্য বিষয়ে। আমাদের আলোচনার বিষয় সুইং ট্রেডিং থেকে কীভাবে ইনকাম করব। সুইং ট্রেড একটি বিশেষ ধরনের ট্রেড। সুইং কথার অর্থ বাংলা ভাষায় দোলনা। অর্থাৎ আমরা সবাই জানি শেয়ারের প্রাইস একটানা কখনো ওপরে ওঠে না বা একটানা কখনো নিচে নেমে আসে না। কখনো কিছুটা উপরে ওঠে, তারপর কিছুটা সময় নিচে নামে, আবার পুনরায় কিছুটা সময় উপরে ওঠে, আবার কিছুটা সময় নিচে নামে, এইভাবেই চলতে থাকে। আমরা সেই সমস্ত শেয়ারগুলোর নিয়ে আলোচনা করব বা সেই সমস্ত শেয়ার প্রাইসগুলোর উপরে হাইলাইট করব যেগুলো নিচের থেকে উঠে আবার ওপরের দিকে যাচ্ছে। আমরা কখনোই নিচে নেমে আসা শেয়ারের উপরে ফোকাস করব না। এর ফলে একটা জিনিস আমরা তোমাদের এখনই অ্যাসিওর করছি যে আমরা সেই সমস্ত শেয়ার প্রাইসগুলোতেই নিজেদের পেপার ট্রেডিং করব বা অ্যানালিস্টদের সাথে আলোচনা করার পর ইনভেস্ট করব যেগুলো একবার বটম তৈরি করেছে এবং আস্তে আস্তে ওপর দিকে ব্রেকআউটের দিকে যাচ্ছে। এই রিলেটেড একটি স্টক আমি এই ভিডিও শেষে তোমাদের আজকে শেয়ার করব। নেক্সট ট্রেডিং সেশনে তোমরা এই স্টকের প্রাইসগুলো কাগজ কলমে লিখে পরীক্ষা করে দেখবে যে কতটা তোমরা লাভবান হচ্ছ। এখন এই সুইং ট্রেড করার জন্য আমাদের কয়েকটি স্ট্র্যাটেজি মেনটেন করতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 1, আমাদেরকে ডিসিপ্লিন হতে হবে। স্ট্র্যাটেজি নাম্বার 2, অতিরিক্ত লোভ বা গ্রিড করা যাবে না। স্ট্র্যাটেজি নাম্বার 3, আমাদেরকে একটি নির্দিষ্ট টার্গেট ফিক্স করতে হবে এবং অবশ্যই সেটা ছোট ছোট টার্গেট। এবং এখানে একটি কথা মনে রাখতে হবে, স্লোয়েস্ট ইজ দ্য ফাস্টেস্ট ওয়ে টু ক্রিয়েট ওয়েলথ। আর 4 নম্বর স্ট্র্যাটেজি, কখনোই আমরা বেশি ট্রেড করব না, অর্থাৎ মাসে 2 থেকে 3টি ট্রেড যথেষ্ট। এখন এই স্ট্র্যাটেজির বিশ্লেষণগুলো আমরা করে নিই। প্রথম স্ট্র্যাটেজি ডিসিপ্লিন। ডিসিপ্লিন হওয়ার জন্য আমাদের নিজেদেরকে বোঝাতে হবে আমরা ভালোভাবে পরীক্ষা করে প্রাইস অ্যাকশান বুঝে ভলিউমের সাথে প্রাইসের কম্বিনেশান দেখে এবং অ্যাডভাইজারের থেকে পরামর্শ নিয়ে তবেই আমরা শেয়ার মার্কেটে ইনভেস্ট করব। সেকেন্ড স্ট্র্যাটেজি, আমরা কখনোই লোভ বা গ্রিড তৈরি করব। আমাদের টার্গেট পূর্ণ হলে আমরা সেখান থেকে বেরিয়ে যাব। অতিরিক্ত লোভের জন্য বা অতিরিক্ত ইনকামের আশায় কখনোই বসে থাকবো না। এর ফলে আমরা যেটা ইনকাম করেছি সেটা থেকে লসও হতে পারে।
পরবর্তী স্ট্র্যাটেজি, আমরা ছোট ছোট টার্গেট তৈরি করব। আমি অনেক পরীক্ষা করে দেখেছি 3.5 থেকে 5.5%-এর টার্গেট, এই টার্গেটটা রেখে আমরা এগিয়ে যাব। 3.5% টার্গেট পৌঁছে গেলে আমরা সেখান থেকে বেরিয়ে পড়ব। সেম দিনের মধ্যে না বেরোলেও সেখানে স্টপ লস মেনটেন করে চলবো এবং প্রফিট ট্রেল করতে করতে এগিয়ে যাব। আগামী দিনে এই সমস্ত জিনিসগুলো আমি বিস্তারিতভাবে আলোচনা করব যখন আমরা নির্দিষ্ট স্টক বা শেয়ার প্রাইসের ওপরে আলোচনায় আসব। এবং সবশেষে শেষ স্ট্র্যাটেজি, আমরা কখনোই বারবার ট্রেড করব না, একাধিক ট্রেড করব না, নিজেদের ক্যাপিটাল যেটা রয়েছে সেটাকে বাঁচিয়ে চলবো, প্রপার রিস্ক রেশিও মেনটেন করব এবং সবচেয়ে বড় কথা, আমাদের কষ্টের উপার্জিত টাকা আমরা কখনোই নষ্ট করব না। ট্রেডার্স, তোমাদের এই আলোচনার ভিডিও কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করো আর অবশ্যই লাইক করতে ভুলে যেও না। তোমাদের লাইক আর কমেন্ট পেলে আমার মধ্যে একটা মোটিভেশন তৈরি হবে। আমি আগামী দিনে আমি যেগুলো শিখছি দিন বাই দিন সেগুলোও তোমাদের সাথে শেয়ার করব। এবং আবারও বলছি, আমি সেবি রেজিস্টার্ড স্টক অ্যানালিস্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার নই, তাই আমার কথায় কখনোই শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন না। নিজে বিচার বিবেচনা করে এবং ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারদের অ্যাডভাইস নিয়ে তবেই শেয়ার মার্কেটে বিনিয়োগ বা ইনভেস্ট করবেন। এবারে আমি আমার মোবাইলের স্ক্রিন শেয়ার করছি, সেখান থেকে দেখে নিন আমাদের আজকের এই স্টক, যেটা আগামী দিনে শেয়ার মার্কেট ওপেন হলে ট্রেডিং সেশনে আপনারা ট্রেড করে আমার কথা মতো রাস্তায় হেঁটে কিছুটা হলেও প্রফিট অর্জন করতে পারবেন। এখানে আমরা যে স্টক প্রাইসটা নিয়ে আলোচনা করব সেটা নিফটি 100 থেকে নেওয়া নেসলে ইন্ডিয়া, যার বর্তমান দাম চলছে 2622 টাকা 35 পয়সায়, আগের দিন বন্ধ হয়েছিল। আচ্ছা, আমরা এখন তোমাদেরকে একটু নিচে নামিয়ে এনে পুরো প্রাইস অ্যাকশনের ব্যাপারটা বুঝিয়ে বলার চেষ্টা করছি। দেখো, এখানে গত ট্রেডিং সেশনে প্রাইস বন্ধ হয়েছিল 2622 টাকা 35 পয়সায় এবং তার আগের হাইটা ছিল 2653 টাকা 65 পয়সায়। এখন এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমাদের এই প্রাইস অ্যাকশন 2654 টাকায় এসে পৌঁছাবে, তখন আমরা এখানে ট্রেড বুক করব। আমাদের কোয়ান্টিটি সেই হিসাবে ম্যানেজ করব পরিস্থিতি বুঝে, আর পুরোটাই হবে পেপার ট্রেডিংয়ে। তোমরাও এটা করে দেখো, তোমরাও নিশ্চয়ই এখান থেকে প্রফিট দেখতে পাবে। এবং প্রফিটটা ছোট রেখেছি এই কারণেই 3.5%, যাতে ছোট ছোট প্রফিট বুক করে আমরা আস্তে আস্তে এগিয়ে যেতে পারি। ওকে ট্রেডার্স, আজকের মতো এই আলোচনা ভিডিও এখানেই শেষ করছি। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। জয় হিন্দ, জয় ভারত।